যোগ্য হয়, ওটা আবু বকরের ঈমান। তিনি এতটুকু কন্যা কেন নবীর সঙ্গে সম্পর্ক করে দিয়েছিলেন। ওই হাদিসের দিকে তাকিয়ে আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো। আবু বকর সিদ্দিক বলেন, কাল কিয়ামতের ময়দানে সবাই এই বুকের দাবি দিয়ে উঠবে, আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত। আমি আবু বকর ওদিন উঠে বলবো, আমি নবীর ঘরের মানুষ, নবী আমার ঘরের মানুষ, আমি নবীর শ্বশুর, নবী আমার জামাই, আমি নবীর আত্মীয়। এই পরিচয় নিয়ে কিয়ামতের ময়দানে উঠবো। কি গো বাবা, আপনার আমার মনের কামনা হলো ডাক্তারের সাথে উঠবো, মাস্টারের সাথে উঠবো, দাড়ি চাচার সাথে উঠবো, দাঁড়িয়ে পেচ্ছাপ করা মালের সাথে উঠবো, সুদ করে সাথে উঠবো, মদ করে সাথে উঠবো, সারা জীবন নাফরমানের সঙ্গে থাকবো। আর মরার পরে জামজামের পানিতে গোসল করে কবরে শুয়ে যাবো। ফেরেশতারা আপনাকে তুলে প্রথম পৃথিবী এই জন্যে, তুই জমজমের পানি কেন গোসল করলি বল? তুই তো সারা জীবন পেচ্ছাপে গোসল করেছিস, এখন জামজামটা অপবিত্র কেন করলি বল? জামজাম তো পবিত্র মানুষের জন্য, যে কাপড় পরে কাবার জিয়ারত করে, তার জন্য জামজামের পানি ছিল। তুই নেমোখারাম জীবনে পেশাব করে পানি নিস নাই, তোর দেহটা এখনো ছাগলের মতো, এখনো ধাড়ি ছাগলের মতো নয়, পাতা ছাগলের মতো গন্ধ করে। তোর দেহেতে জামজাম কেন লাগালি বল? এখান থেকে বাদ পড়ে গেলাম। রাও মুস্তামিয়ান ওলামারা এতদিন যা কিছু বলেছে, এত আপনাকে তোয়াজ করেছে, বাবা তুমি মুসলমানের ছেলে, বয়সটা অনেকই হয়ে গেছে, 40-50 পার হয়ে গেছে, এবারে তো মুখে দাড়িটা রাখো, এবার তো মাথায় টুপিটা দাও, এখন তো একটু বড় জামা পরো, কমপক্ষে মুসলমানের মতো জামা পরো, মুসলমানের মতো টুপি পরো, আজান হলে মসজিদের কাছে একটু বসো বাবা, 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে পড়ো, সকালে বিকালে একটু কোরআনের তেলাওয়াত করো, না হলে কমপক্ষে আল্লাহর জিকির একটু করো। এটা বলতে বলতে বলছে আমরা কবরে চলে গেল, শুনতে শুনতে হাড় পর্যন্ত আমার পেকে গেল। সত্যি বলেন, এখনো টুপি মাথায় দিয়ে চলতে শিখলাম না, আজও বড় জামাটা পরতে শিখলাম না। মরার পরে জামার সাইজ কিন্তু পা পর্যন্ত হবে, হাঁটুর উপরে আর থাকবে। থাকবে? হ্যাঁ, আমার এখানে আছে মনে হচ্ছে, ও তো কোথায় ঘুরে বেড়াচ্ছিল, এখন হ্যাঁ বলে। বাবাজি ভালোবাসা রেখে দাও, আলেমরা যা বলে ওটাকে মেনে নাও। 5ম দলে যেন যাবে না, যদি এর 5ম দলে চলে যাও, আমি রাসূল বলছি তুমি ধ্বংস হবে, আমি রাসূল বলছি তুমি সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে। হুগলি জেলার বন্ধুরা, রাসূল যার ক্ষতির কথা ঘোষণা করে, রাসূল যার বিপদের কথা বলে, পৃথিবীর কোনো মৌলবীও কে আর বাঁচাতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বদদোয়া করেছেন, আল্লাহর নবী যেখানে বদদোয়া করেছেন, আল্লাহ যেখানে বদদোয়া করেছে, ওখানে কোনো মৌলবী বাঁচাতে পারে? জোরে বলেন, জোরে বলেন। পারে? তাহলে আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে নেন, আল্লাহর নবী